الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله গ্রামের নাম কি? গ্রামের নাম তো শহর মুক্তারপাড়া। এটা ঠিকছো আমরা জন্মের আগে থেকে আর এই নদীর নাম হলো সমস্যা। এই নদী পাহাড়তে আইছে, নদী তো নদী। এটা আমরা জন্ম খেয়ে আমরা দাদার আর বাপ চাচার আগের থেকে নদী এটা। আর এবারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই আন্তর্জাতিক ম্যাজিকের দিকে। শুকাইয়া আশার মায়া পানি ও তুই আরে বড়াই করিস না গোরাই 2 দিনের জুয়ানি ও তুই আরে বড়াই করিস না গোরাই 2 দিনের জুয়ানি হাজিরি করতে হবে। ধন্যবাদ। যেহেতু যাওয়ার সময় দেখতে পাননি, ফিরার সময় দেখা যাওয়ার সম্ভাবনা আছে। তবে আসলে আপনারা সবাই নজর রেখেছেন চতুর্পাশে, নজর রাখা উচিত ছিল উপরে। এইবারে সবাই উপরে দেখবেন মেয়েটি কিভাবে ঘুরে আসে। মাস্টার ডিএসকে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র দুটা জেলার নেত্রকোনা এবং সুনামগঞ্জ জেলার, নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আর সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা, এই দুটো উপজেলায় আমরা কাজ করি। এই প্রোগ্রামটার সাথে বাংলাদেশে 5টা এনজিও জড়িত। এটা একটা ইউবিআর নামে একটা অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সের মাধ্যমে কাজ হচ্ছে। এটার সাথে এফপিএবি জড়িত, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, পিএসটিসি নামে একটা এনজিও জড়িত, তারপরে আরএসি স্টেট এবং চন্দ্রকোনা খ্রিস্টান হসপিটাল এবং ডিএসকে। বাংলাদেশের 12টা জেলায় কাজ করে। ডাক্তার আইতো তাড়াতাড়ি রোগীরা চিকিৎসা করার জন্য। কোথেকে আইছেন? এই পাতারিয়ার থেকে। তারপর কই? পাতারি থেকে আইসি আর কি। এখন কই আছেন? এখন দুর্গাপুর ডিএক্সি রোগীটা। কি রোগীর কি হয়েছে? ডেলিভারি আর কি। আসুন লাইট চালাও। ছেলে না মেয়ে? কি হয়েছে? এই প্রকল্পের আন্ডারে আমরা 3টা টায়ারে কাজ করি। একটা টায়ার হলো প্রজনন স্বাস্থ্য শিক্ষা,
2 নম্বর টায়ারটা হলো প্রজনন স্বাস্থ্যসেবা এবং 3 নম্বর টায়ারটা হলো এনাবলিং এনভায়রনমেন্ট, অর্থাৎ এই প্রকল্পের অনুকূল পরিবেশ তৈরি করা। এই প্রকল্পের সাথে যারা জড়িত আছেন আমাদের সমাজের বা আমাদের স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাপোর্টিংটার জন্য সেটা হলো এনাবলিংয়ের এই 3টা টায়ারে আমরা কাজ করি। আমার নাম আফরোজা আক্তার সোনিয়া, মুক্তাপাড়া গ্রাম। তারপরে ইউবিআর প্রজেক্টের মিটিং করছি, তারপরে সেন্টারে মানে আসি গান শিখতে। তারপরে আমি ক্লাস 10 পড়ি, এবার পরীক্ষা দিতেছি। আমার বয়স 16। স্কুল শেষ আমরা শুরু করতে। আমার নাম ইসমাইল। ডিএসকের আমি অনেকগুলো মিটিং করছি। মিটিংয়ে বয়সন্ধিকালীন কী কী পরিবর্তন হয়, কী কী ঘটে, এই সময়ে মানুষের অনেক মানসিক অনেক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলো আবার শারীরিক ও মানসিক দুইভাবে ভাগ করে। শারীরিকটা হইল অনেক এই যে দাড়ি গজায়, আবার অনেক অনেক আর কি শরীরের দিক দিয়ে অনেক কিছু বৃদ্ধি পায়। আবার মানসিক দিকের আছে স্বপ্ন দোষ হয়, আবার অনেক মেয়ের প্রতি আকর্ষণ থাকে ছেলেরার, অন্যদিকে আবার অনেক আমার মনে হইতেছে। আমার নাম সালমা দারিং, আমি রানীগঞ্জ স্কুলে পড়াশোনা করি ক্লাস 10-এ। নারী পুরুষের মানে শরীর মনে করতেছে। আমি সমাপ্তি রানী দে, আমি নেত্রকোনা জেলার দুর্গাপুরে চণ্ডীগড় ইউনিয়নে আমার বাড়ি। আর আমি বিএসএস ফাইনাল ইয়ারে পড়তেছি। আর এখন আমি ডিএসকে ইউবিআর প্রকল্পে কমিউনিটি মোবিলাইজার হিসেবে আছি। আর আমি মূলত জন্ম প্রজনন স্বাস্থ্য বিষয়ে কিশোর কিশোরীদের সাথে কাজ করতেছি। কমিউনিটি মোবিলাইজার বলতে আমরা আসলে ফিল্ড পর্যায়ে কাজ করি। কমিউনিটিতে যে ছেলেমেয়েরা আছে, 10 থেকে 24 বছরের ছেলেমেয়েরা আছে, তাদেরকে আমরা এসআরএসআর সেশনের মাধ্যমে এই নলেজটা দিয়ে থাকি। এবং পাশাপাশি স্কুল কলেজ মাদ্রাসায় যে ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদেরকে আমরা এই মেসেজটা দিয়ে থাকি। এবং ফিল্ড পর্যায়ে আর কি আমরা কাউন্সিলিং করি বিভিন্ন বিষয় নিয়ে। আর এই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে সময় কমিউনিটি কিংবা স্কুল কলেজ মেয়েদের সাথে কথা বলতে যাই, তারা মানে প্রাথমিকভাবে অনেক লজ্জা পায়, তারা আমাদের সাথে কথা বলতেছে না। কিন্তু বাস্তবতাগুলো যে সময় তাদেরকে বুঝাই বলি যে একটা বিষয়ে জানার তাদের পজিটিভ দিকগুলো কী এবং না জানলে তাদের কী ধরনের ক্ষতি হইতে পারে, এই নেগেটিভ দিকগুলো যখন আমরা তাদেরকে বুঝাই বলি বা বাস্তব অনেক কাহিনী যখন তাদের সামনে তুলে ধরি, তখন তারা উইলিংলি আমাদের কাছে এই বিষয়গুলো জানতে চায় আর কি। আমাদের আলোচনার মাধ্যমে তারা আসলে জেন্ডার এবং সেক্সের মধ্যে যে পার্থক্যটা ওইটা তারা বুঝতে পারতেছে এবং তারা চেষ্টা করতেছে তার পরিবারে যেন তার অধিকারটা সে সমানভাবে ভোগ করতে পারে। বা তার বাবা মারে সে যদি দেখে যে তার ভাইয়ের তুলনায় সে আসলে বঞ্চিত হইতেছে, তাহলে একসময় তার বাবা মাকে সে বুঝায় বলতে পারে। বা যে কোনো জায়গায় তার স্কুল কলেজ মাদ্রাসায় কিংবা চিকিৎসা ক্ষেত্রে যে কোনো জায়গায় এই ধরনের অধিকার থেকে বঞ্চিত হলে সে তার অধিকারের কথাটা বলতেছে আর কি। পাশাপাশি প্রজনন স্বাস্থ্যের যে 12টা অধিকার, আমি বলতে চাই যে আমরাও কিন্তু প্রজনন স্বাস্থ্যের যে 12টা অধিকার আছে এর একটা অধিকারও আমরা জানতাম না। তো আমরা মানে আগে জানতামই না যে বিয়ের ক্ষেত্রে যে মেয়েদেরও সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, এটা জানতাম না। বাচ্চা নেওয়ার ক্ষেত্রে ধরেন যে মনে করতাম যে একটা হাজব্যান্ডই আসলে সিদ্ধান্ত নিতে পারে তার কয়টা বাচ্চা হইব, কখন হইব না হইব, এই সবগুলো তারাই সিদ্ধান্ত নিত। কিন্তু এখন আমরা জানতে পারতেছি যে না, আসলে এই অধিকারগুলো সম্পূর্ণ একটা মেয়েরই আছে। কোথায় যাইতেছি আমরা? রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়। না না, পরিচিত লাগবো তো, পরিচিত না হইলে তো হবে না। পরিচিত স্টুডেন্ট তো এই স্কুলে আমাদের একজন পিয়ার এডুকেটর আছে যে জান্নাতুল ফিহা মিম, ও 10ম শ্রেণীর স্টুডেন্ট। ও আর কি আমাদের এসআরএসের মেসেজগুলো এই জায়গায় ক্লাসের ফাঁকে ফাঁকে ডেলিভারি দেয়। আমরা এখন আছি রানীকং হাই স্কুলে। ওই জায়গায় খ্রিস্টান, গারো এবং বাঙালি সকল স্টুডেন্টই পড়াশোনা করে। আর আমরা ডিএসকের ইউবিআর প্রকল্প থেকে এই জায়গায় সেশন করি, এসআরএসের সেশন ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আর কি। আমরা সকল ছেলে মেয়েদের সাথে এসআরএসের বিষয়ে আলোচনা করি। রানীগঞ্জ স্কুলের যে হেডমিস্ট্রেস আর কি নাম মারিয়া কস্তা, উনি আসলে আমাদের এই প্রোগ্রামের শুরু থেকেই আছেন আর কি। আর আমরা ওই প্রোগ্রামের শুরু থেকে এই স্কুলে কাজ করতেছি।
তো উনি সবসময় আর কি এই জায়গায় স্কুলে থেকেও উনি পজিটিভলি আমাদের সাথে কথা বলছেন বা আমাদের সেশনে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। কোন ভাই বলছেন? উনি আসলে মানে চায় আর কি যে এই ধরনের মেসেজগুলো যাতে ছেলেমেয়েরা সবাই পায়, সঠিকভাবে পায়, এই জন্য আর কি ক্লাসের রুটিনের সাথেই অ্যাডজাস্ট করে দেয় আমাদের এই একটা সেশন প্রতি সপ্তাহে। আমরা কিন্তু অন্যান্য স্কুলগুলোতে প্রতি সপ্তাহে সেশন নিতে পারি না, কিন্তু এই জায়গায় আমরা প্রতি সপ্তাহে এই সেশনগুলো নিতে পারি। আর অন্যান্য জায়গায় স্যারেরা এরকমও বলে যে ছেলে মেয়েদেরকে আলাদা আলাদা সেশন নেওয়ার জন্য, এই জন্য আমরা একজন ছেলের ফেসিলেটর হিসেবে সেশন নেই ছেলেদের, আর মেয়েরা নেই। কিন্তু এই জায়গায় সিস্টার বলে যে আমরা ক্লাস 9-10-এর জন্য ছেলে মেয়েদেরকে একই সাথে সেশনগুলো নিই, যেন উভয়ের বিষয়ে জানা দরকার। এই দিক দিয়ে মনে করি আর কি যে সিস্টার অনেক বেশি পজিটিভ। আমি ক্লাস 8 থেকে এই প্রশিক্ষণটা নিতেছি। মাসে মনে করেন 3টা মাসে 3টা হয় মাসে 3টা মিটিং হয়। এই 3টা মিটিংয়ে মেয়েদের ছেলেদের 2 দলে বিভক্ত করে মেয়েদের এখানে একজন পুরুষে প্রশিক্ষণটা নেয়, আর ছেলেদের এখানে একটা মহিলা। দীপালি সাহা, ডিএস, আমার বাসা দুর্গাপুর গিরপাড়া, ডিএসকে ইবিআর প্রকল্পতে কাউন্সিলর হিসেবে আছে। সেগুলো নিয়ে যখন তাদের সাথে আলাপ করি, তারা মনে করেন একটু চুপচাপ থাকে, যেমন আমরা আগে বুঝতাম না কিছু, ওইভাবেই থাকি। তারপর তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে একটু খোলামেলা আলোচনা করলে তারা একটু মনে করে যে না এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তখন আমরাও মনে মনে চিন্তা করি যে আমরাও যদি ছোটোবেলা থেকে ওদের বয়সে যদি আমরা এই বিষয়গুলো জানতে পারতাম, তাহলে আমরা আরও অনেক নিতে পারতাম আর কি। ছেলে মেয়েদেরকে বলার তো দূরের কথা, আপনার ধরেন ওই যে মেয়েদের মাসিকের সময় হলে এটা একটা বিরাট জটিল সমস্যা, তাকে ঘর থেকে বাইরে হইতে দেওয়া হইতো না, বা অন্য কাউকে তার সামনে যাইতে দেওয়া হইতো না, তার আশেপাশে বা তার ওই কাপড় চোপড় ওইগুলি ধরতে দেওয়া হইতো না। হ্যাঁ, আমি যতটুকু জানি স্ত্রী স্বামীর সঙ্গে থাকতো না আপনার ইয়ের সময়, মাসিকের সময়। এটা নাকি একটা অসুস্থ বিষয় আর কি, মানে এই ধরনের একটা মানুষের ধারণা ছিল। আমার নাম মরিয়ম বেগম, আমি ডিএসকে ইউবিআর প্রকল্পের কাউন্সিলর হিসেবে আসছি। স্বপ্নদোষ বা মাসিক যে ধরনের সমস্যা আছে, ছেলেদের স্বপ্নদোষ হইলে মনে করতো এটা রোগ। তারা বিভিন্ন সময় কবিরাজ বা ডাক্তার মানে অনেক ক্যানভাসারের কাছে ছুটাছুটি করতো। কবিরাজের কাছ থেকে অনেক ওষুধ টষুধ খায়, আবার তারা ডাক্তারের পরামর্শ নিতে চায় না, গ্রাম্য লোকের আর কি। আবার এগুলা মানুষের আর কি ভুল আমি মনে করি। কিছু না মানে এটা বেশিরভাগই না। দান্দালা তো টিয়া দিলাম আছে, দান্দাল দান্দাল আর ওই যে লিঙ্কু সাইজে ফিরো না, এটাই চার দান্দাল, এই সে দুই দান্দাল। কি করে সে সাইজে কি করে? সাইজে ফিরে এরা কি করে? ফির ধান্দা কি কি করলে ধান্দা হয়? আরে তাবিজ উদাই বেছে কুমারে, বুঝি নাই, তাবিজ বেছে কুমারে অসুখ ভালো হয়ে যাবো, কিছু ভালো না টিয়া রাখা। যারা ফুটপাতে যে দণ্ড লইব না, বারাদা ঘুরতেছে, ডাক নিব, ডাক নিলে তোর তো একটা রোগ আছে, তাহলে এই সমস্যা আছে, আমার কিন্তু ওষুধটা নেয় খায়া তো ভালো হবো, তোর তো বেশি রাখতাম না, তোর তো 100 টাকা করবো, তোর করবো 50 টাকা, মানে ওষুধ দেয়া। অসুখ বলে কি অসুখ হয়েছে তা বলো? এমনি সুস্থ মানুষ কি অসুখ করে? সুস্থ মানুষ মানে 100 টাকা করবো, 100 টাকা তো যেটা না বুঝে একটা হইলেও তো করবো। কোনটা বুঝে না সই? তোমার যদি কই তোমার অসুখ আছে, কি কোনটা বুঝবে না তুমি? মানে আল্লাহ মানে এক জায়গায় কইতে থাকবো, কোনটা কি কইয়াম মানে
যারা যারা ক তারা তো গায়ে ওষুধ লয় আমি কালে কালে নোট দিলে বাপ দেই ঝামেলা হয় স্বাস্থ্য বিষয়ে শারীরিক শিক্ষা বই আছে কিন্তু এই বয়সন্ধিকালীন কোনো বই আমরা পড়ি নাই কিন্তু আমাদের উচিত এই ক্লাস 8-9 থেকেই এরকম একটা বই দেওয়া উচিত যে এ বিষয়ে ছাত্রছাত্রীরা পূর্ণবয়স্ক হইতে শুরু করে তাদের জন্য অন্য কামনা যারা বিয়ে করে না তাদের জন্য আরেক কামনা ঠিক আছে সবার জন্য শুভ কামনা করি আপনাদের ভাঙা মন যাতে চাঙ্গা হয়ে যায় এবং আপনাদের যারা কেটে যাচ্ছেন আমি সুমা চৌধুরী অনেক জায়গায় সবাই বলে সুমা চৌধুরী ওয়ান পিস আপনাদের জায়গা থেকে গেলে আমি সুমা চৌধুরী ওয়ান পিস হয়ে যাই ঠিক আছে আপনাদের ভাঙা মন যাতে চাঙ্গা করে দিয়ে যেতে পারি এবং আপনাদের টিকিট বা সহশিল্পে দিব ঠিক আছে এই সমস্যাটা হইলেই মানুষের চিন্তাধারা হইতো যে ছেলেটার বয়স হয়েছে বিয়া করাই দেওয়া লাগতো গ্রামের মানুষ মেয়ে একটু বড় হইলেই গ্রামের লোকের অনেক কথা বলে মেয়ে এই বাড়িতে ওই বাড়িতে গেলে রাস্তাতে ঘোরাফেরা করলে যে মেয়ে বড় হয়েছে বিয়ে দেয় না কেন তাড়াতাড়ি এই সম্পর্কে অনেক মন্তব্য করে তারপরে আমাদের আর্থিক সমস্যা আছে একটা মেয়ে ঘরে রাখলে তারা খাওয়াইতে পড়াইতে হইব তার পিছনেও খরচ আছে মেয়ে যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় ততই ভালো মেয়েটা একটু বড় হইলে মনে করে একটা ছেলের সাথে কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে বা একটা পারিবারিক একটা কোনো বিষয় নিয়ে আলাপ করে তো তারা মনে করে যে গ্রামের লোকেরা মনে করে যে এই ছেলের সাথে কথা বলতেছে না জানি সম্পর্ক হয়ে গেছে মেয়ের সাথে বুঝছে ওইটা মনে করেন প্রেম দুইটাই নেয় তারা সমস্যাটা তারা মনে করে যে এই ছেলেটার সাথে প্রেম হলে হয়তো না বইলা কোনদিন বাসা থেকে যাইব গা চইলা আমাদের মান সম্মানের ব্যাপার আছে আর সমাজের গ্রামের লোকেরা তো এটা ভালো চোখে দেখে না কিংবা দেখা যাইতেছে ছেলের আর্থিক অবস্থা ভালো কিন্তু মেয়ের আর্থিক অবস্থাটা ভালো না এই জন্য বিয়েটা ভেঙে যেতে পারে কিংবা মেয়ে দেখা যাইতেছে যারা পড়াশোনা করে স্কুল কলেজে পড়াশোনা করছে সে বেশি মানে ধর্মীয়ভাবে সে মানে পর্দার আড়ালে থাকে না সে বাইরে যায় কলেজে একা একা যায় এটাও আসলে তারা অনেক সময় ভালো চোখে দেখে না যার কারণে এই প্রেমের বিয়েটা অনেকে মাইনে নিতে চায় না আর কি গ্রামে দেখা যায় বেশিরভাগ যে 14-15 বছরে বা 13 বছরে মেয়েদের বিয়ে দিয়ে দেয় আমরা মায়ের সাথে তারপর মেয়েদের নিয়ে যে সেশনগুলো করি ওই সময় যে বাল্যবিবাহ সম্পর্কে আমরা আলোচনা করি তাদের নিয়ে মেয়েদের যদি শুনি যে না মেয়েদের বিয়ে আলাপ হইতেছে তখন তার মা বাবার সাথে আমরা আলাপ করি এরকম করছিওয়ালা যে 18 বছর আগে যেন বিয়ে না দেয় 18 বছর আগে বিয়ে দিলে যে বাল্যবিবাহের যে কুফল সম্পর্কে তাদের মায়েদেরকে বুঝাইছি মেয়েটা বুঝাইছি আমরা ওইভাবে বুঝাই আমাদের বাল্যবিবাহগুলো কিছুটা পারতেছি একটু রোধ করতে
শাবাশ শাবাশ তাহলে কোথায় বসে করলে বিয়ে করবে না বয়স কেমনে বুঝবা বয়স হয়েছে বিয়ে তো বিয়ার বয়স হয়েছে না বুঝছে বড় বয়স না কেমনে বুঝলা বিয়ের বয়স হয় নাই শুধু ছোট তো কি হয়েছে বিয়ে করতে অসুবিধা হ্যাঁ ছোট তো বিয়ে করতে অসুবিধা কি ছোট থেকে বিয়ে করে কেন বিয়ে করে না কেন ছোটবেলায় মত বউ কইব না মত বউ রে গেলা কইব কি বউ রাগে যাবো বউ রে খেলা খাওয়াইবো ও খেলা খাওয়াইবো তারপর কেন বউ কাজ করবো না ময়া কি কাজ রান্না করলো এই যে এত খেলা দেখাইতেছে বউ খেলা দেখাতে মহিলারা খেলা দেখাইতেছে না এরা পয়সাও পায় তো পয়সা জানি সার্কাস আমি জানি এই বেরিয়ে জানে আমি সার্কাস খেলা শিখছি কিন্তু অনেক সময় কিন্তু আমরা এই ধরনের মোটিভেশনের মাধ্যমেও কিন্তু আমরা ফেল হয়ে যাই আর কি তাদের সিদ্ধান্ত চেঞ্জ করতে পারি না কিংবা আমরা বুঝাইতে ব্যর্থ হই এরকম দেখা যাইতেছে যে আইনের ভয়টা কিন্তু অনেকের মনে একটু একটু ঠিকই থাকে তো এই বাল্যবিবাহের ক্ষেত্রে সাধারণত বলা হয় যে 18 বছর আগে মেয়েরে বিয়ে দেওয়া যায় না বা 21 বছরের নিচে বিয়ে দেওয়া যায় না এই জন্য জন্ম নিবন্ধনের কাগজটাও করা হয়েছে যাতে তার সঠিক বয়সটা দেখে সে মানে কাবিনের সময় একটা ডকুমেন্ট রাখতে পারে কিন্তু দেখা যাইতেছে যে 13 বছর বয়সে একটা মেয়েরেও স্থানীয় সরকারের কাছ থেকে মানে এই বয়সটা 13টারে 18 করে আনতেছে কিন্তু এই জায়গায় কিন্তু একটা মানে বিরাট বড় একটা অপরাধ হইতেছে তো আমার মানে তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবো আর কি যেন স্থানীয় সরকার তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে অনেক জায়গায় দেখা যাইতেছে যে কোনো আইনের লোক এই ধরনের সংবাদ পায় যদি বিয়েটা ভাঙিয়ে দিতে চায় তাহলে 1 মাস পরে এই মেয়েটারে এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে হলেও এই বিয়েটা ঠিকই দিয়ে দেয় তো অন্য জায়গায় যাইলেও তো আরেকটা জন্ম নিবন্ধনের কাগজও স্থানীয় সরকাররাই করে তো তারা আসলে কিভাবে এই কাজটা করে এইটা করাতে তো আমাদের সমাজের জন্যই ক্ষতি হইতেছে তো তারা যেন সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করে আর কি তাইলে এই ধরনের ঘটনাগুলো আসলে বন্ধ করা সম্ভব হইব বাংলাদেশটা খুবই খারাপ অবস্থা ঝুঁকিপূর্ণ অবস্থা আছে বাল্যবিবাহ এই বাল্যবিবাহটা যদি রোধ করতে না পারি আমরা মাতৃমৃত্যু রোধ করতে পারবো না বাল্যবিবাহ রোধ করতে না পারলে আমরা শিশু মৃত্যু রোধ করতে পারবো না আমাদের দেশে মাতৃমৃত্যু শিশু মৃত্যু জনসংখ্যা বৃদ্ধির এই তিনটার জন্য প্রধানত দায়ী হলো বাল্যবিবাহ বাল্যবিবাহ রোধ করতে হলে আমাদেরকে প্রধানত দরকার হলো আমাদের ধর্মীয় নেতারা যারা আছেন কমিউনিটি লিডাররা যারা আছেন অভিভাবক যারা আছে কাজী যারা আছে এদের প্রত্যেককে সচেতন করা তাদের প্রত্যেকের সম্মিলিতভাবে বুঝানোর চেষ্টা করা যে এটা আমাদের জন্য অভিশাপ এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে খেলা যদি ভালো লাগে হাতে করতালি দিয়ে খেলাকে উৎসাহিত করবেন কোয়ালিটি প্লেয়ার রেডি থাকেন ভালুকটা রেডি করে যতগুলি প্রজেক্ট আছে এই প্রজেক্টের মধ্যে এই স্কোপ প্রজেক্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট খুব সেন্সিটিভ প্রজেক্ট যেটা হ্যাঁ চেয়ারম্যানের সাথে মেম্বারের সাথে হ্যাঁ তাদের সাথে কাজ করা খুব শ্রদ্ধা কথাবার্তা খুব সাবধানে বলতে হবে মানে অন্যদের সাথে ভদ্রতার সহিত হ্যাঁ সমাজের যতগুলি হ্যাঁ গণ্যমান্য ব্যক্তি তারা থাকবে সেই গণ্যমান্য ব্যক্তি যদি ধরেন আপনার যদি একটা কথা কয়ে হলেন তারা মন কষ্ট হলো তারা ব্যস্ত হবে সুতরাং এই বিষয়টি ইস্যু নিয়ে আমরা কাজ করব সুতরাং এই ইউথ লাইট হাইলাইট এটা করতে হবে ইউথ গ্যাদারিং অ্যাক্টিভ করতে হবে আর পিআরএ 5টা করতে হবে এই মার্চে শক্ত শক্ত মুঞ্চরা ডাক্কে নিছে নে না আয়ো কুলোড়া আছে কাঞ্চি তো সাসছে না মারে বাদে আমরা কাকুরে ডাক দিছি বেশ আসছে বেটা দূর সেটা কি মতলব ছিল মনে হয় তোমার নি ওদের কাছে ফেলে কাটতে বলে বাইসা দেয় নাকি মাইরা ফেলে মাইরা লাভ কি তোমার পিছি বলাবান তোমার মাইরা কি লাভ শোক নিবোগা কিডনি নিবোগা ইয়ার নিবোগা হেড নিবোগা সিডনি চলে যায় হ্যাঁ কিডনি খায়া লয় নাকি বেচারা
কিডনি বেচছে কই বেচে এই ঢাকা বিচা ঢাকা বেচছে তুই জানো কে কইছে তোমার যারা কিডনি নষ্ট হয়ে যায় আসলে যৌন হয়রানির বিষয়টা আমি মনে করি যে আগের তুলনায় এখন আরো মনে হয় বেশি হইতেছে। আর আগে মনে করেন যে গ্রামে টামে কিংবা কোনো পরিবারে কেউ যদি এই ধরনের নির্যাতনের শিকার হইতো ওটা কিন্তু আসলে প্রকাশ করতে পারতো না সে, এটা আসলে অগোচরে থেকে যাইতো, অনেকে জানতোই না। কিন্তু যে আসলে শিকার হয়েছে আর কি, এটার নির্যাতনের শিকার হয়েছে সেই শুধু জানতো। কিন্তু এখন দেখা যাইতেছে এটা আসলে প্রকাশ করার সুযোগ আসছে বিদায় এখন মনে হইতেছে হয়তো আর অনেক বেশি হইতেছে। তো আগে যে কম হইতো এইরকম না। আমাদের জীবনের আমরা যারা বড় হয়েছি, আমরা যদি আমাদের অতীতের কথা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা 10 থেকে 24 বছর বয়সটা একটা গুরুত্বপূর্ণ বয়স। কারণ 10 বছর বয়স থেকেই আমাদের ছেলে মেয়েদের শারীরিক এবং মানসিক একটা পরিবর্তন। কারণ এই বয়সের ছেলেরা শারীরিক মানসিকভাবে যখনই বেড়ে ওঠে তাদের ভিতরে বিভিন্ন ধরনের আবেগ কাজ করে। সে আবেগগুলোকে যদি তারা ঠিকমতো বড়রা যারা আছে তারা যদি ঠিকমতো তাদেরকে ওভাবে গাইড করতে না পারে তাহলে অনেক সময় বিপদগামী হয়ে যায়, ঝুঁকিপূর্ণ আচরণের সাথে জড়াই পড়ে, যেমন মাদকাসক্তির সাথে জড়াই পড়তে পারে। ছেলে মেয়েরা ইভটিজিংয়ের পরিমাণটা বেড়ে যেতে পারে। কারোর ইচ্ছার বিরুদ্ধে কিংবা কারোর উত্ত্যক্ত করার উদ্দেশ্যেই কোনো ধরনের মানে অশালীন কোনো মন্তব্য করা বা কোনো ধরনের অঙ্গভঙ্গি করা, যেটা আসলে অন্যের জন্য এটা বিরক্তিকর হয় আর কি, যেটা আমরা যৌন হয়রানি বলি। আর এই যৌন হয়রানির শিকার প্রায় প্রত্যেকটা মেয়ে, এবং আমরা জানি যে 100%-এর মধ্যে 80%ই মহিলারা নির্যাতিত হয়, তবে 20% পুরুষরাও হয় আর কি, না হয় না এরকম না, তারা হয়, তবে বেশিরভাগ আর কি মহিলা এবং শিশুরাই। আর তাদের অনেক সময় দেখা যায় যে ধরেন রাস্তাঘাটে মানে প্রায় প্রতি ক্ষেত্রে প্রত্যেক জায়গায় তারা এই ধরনের শিকার হইতেছে, তার পরিবারে হইতেছে, তার স্কুল কলেজে হইতেছে, তার কর্মক্ষেত্রে হইতেছে, রাস্তাঘাটে যানবাহনে বিভিন্ন জায়গায় আসলে কিছু কিছু লোক আছে যারা বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তার মাধ্যমে তাদেরকে উত্ত্যক্ত করে থাকে আর কি। এই কারণগুলো আসলে প্রথমে আমি বলতে চাইতেছি যে ধরেন বিভিন্ন পর্নোগ্রাফি দেখে ছেলেরা আসলে আগে ধরেন একটা পর্নোগ্রাফি দেখতে চাইলে অনেক দূর থেকে একটা সিডি ভাড়া করে আনতে হইতো, কিংবা এইটা সম্পর্কে অনেকে জানতোই না। কিন্তু এখন কিন্তু এটা অ্যাভেলেবল, কারোর একটা মানে মোবাইল ফোন থাকলে এই পর্নোগ্রাফিটা সে দেখতে পারতেছে। আর এটা খুব সাধারণ ঘটনা হয়ে গেছে, অনেক ছোটো বাচ্চারা ধরেন 12-13 বছর বয়সে একটা ছেলের কাছে ভিডিও মোবাইল থাকে। আর যারা মনে করেন যে পড়াশোনা করে না ছেলেরা আছে 10-12 বছর 13 বছর বয়সে সে একটা কাজের সাথে যুক্ত হয়ে গেছে, রিক্সা চালাইতেছে কিংবা কোনো দোকানে কাজ করতেছে। এই ধরনের নিম্নমুখী কাজ করার ফলে তাদের এই যে চিন্তাটাও আসলে ওই রকম হয়ে যায়। আর এই যে মোবাইলে এই ধরনের ছবি দেখে তাদের যৌনতাটারে তাদের নিজেদের কন্ট্রোলে রাখতে পারে না, যার কারণে সামনে তারা যদি এই ধরনের মানে একটু সুযোগ পায় তাহলে তারা আরো অনেক বেশি হিংস্র হয়ে ওঠে এবং এই ধরনের ঘটনাগুলো আরো বেশি ঘটাইতেছে। দেশে যাচ্ছিস ভালো কথা, তোর জন্য দোয়া করি। বিদেশে যাইয়া তুই জন্য ডায়রিয়া কেসে মারা যায়, আর তোর ভরে নিয়া আমরা কয় ভাই মিলে ওলে 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 আমাদের নদীর পাড়ে একটা নুলো পাড়া একটা পাড়া আছে, নুলোয়ারা থেকে ওরা করতো কি মনে করেন ঘরের ভিতরে দেখে টিনের যে ছিদ্র থাকতো ওই ছিদ্র দেয় সুতা বাইন্দে এমনি গুল করে রাখতো, গ্রামের মানুষের পাখি আটকায় এরকম। মনে করেন মেয়েরা যখন যাইতো একটু নীরব থাকতো তখন কী করতো মেয়েরা মনে করেন এই সুতার এটা মধ্যে পাড়া দিতে মনে করেন ঘরের ভিতরে যে টান দিত মেয়েটার পা আটকে দিত। বুঝছেন, এরকম হয়তো কিন্তু আমরা ঠিকই যাইতাম স্কুলে। যদি আমার মা বাবারে জানাই বা স্কুলে জানাই তাহলে মনে করতাম যে আমার তো পড়াশোনায় বন্ধ হয়ে যাবে। মনে করেন এই কারণে যা হয়তো তখনও, কিন্তু তখন এটা আর কি গোপনই থাকতো। এখন হলো যে মোবাইলের যুগ, ঠিক আছে, SMS MMS এগুলোর মাধ্যমে আসলে বিভিন্ন ধরনের বিরক্তিকর মেসেজ দিয়া করে ডিস্টার্ব করে বা হয়রানি করার চেষ্টা করে। ফোনে কি গান চলতেছে মাশাআল্লাহ? গান না, কি দেখি কি কার্টুন দেখাও তো। ইংরেজি বেশি মানে যেতে হবে বলে বাংলাটা ইংরেজি মানে বেশিরভাগ মোবাইলে দেখা যাচ্ছে বাংলা ফাংশনটা থাকে না, যার কারণে বাংলাতে লিখতে পারে না। কিন্তু আমিটাই বা তুমি ওইটা ইংরেজিতে আর কি লাগে ব্যবহার করে। কি হলো কত ঝাঁটাচ্ছ কেন? এই তোমার বাজার নিয়ে আসার সময় হলো? আরে কেন দেরি হলো শুনবে তো। আসার সময় এই তোরা 3 ভাই খাটো আছিস না, ভালো জিনিস নিয়ে আসবো। কে আনবি? মায়াবরী।
যতই দেখি না কেন বা শুনি না কেন যে আসলে এই ধরনের কাজ করলে তার জন্য শাস্তির বিধান আছে, কিন্তু বাস্তবতায় দেখা যাইতেছে এই আইনগুলো থাকা সত্ত্বেও সঠিকভাবে কার্যকর হইতেছে না, যার কারণে একজন একটা ঘটনা ঘটাইতেছে, ঘটানোর পরে কিছুদিন একটু তুলফাড়ার পরে আবার চুপ। কারোর যদি জেল খাটতে হয় 1-2 মাস 3 মাস পরে আবার সে ঠিকই বাইরে আসে। আমি একটু এক ফাঁকে একটা বলি আর কি, আমাদের পাশের গ্রামে একটা ছোট বাচ্চা 7 বছর বয়স মেয়েটার, তো বাবা মার একমাত্র সন্তান আর কি। তো ওই মেয়েটা দেখতে একটু মোটাসোটা ছিল, একটু বড়সড় হয়ে গেছিলো বয়সের তুলনায়। তো ওরে আসলে ঈদের দিন ছিল, ওরে লোক দেখায় আর কি, যে বাড়িতে কোনো কিছু দেওয়ার লোক দেখায় ওরে ওদের বাড়িতে নিয়ে যায়। তো ওর বাবাও বাড়িতে ছিল না, ওর মা শুধু বাড়িতে ছিল। তো নিয়ে যাওয়ার পরে সন্ধ্যার পরে খুঁজ হয়েছে আর কি, যে মেয়েটারে বাসায় পাইতেছে না। তো 2-3 দিন পরে খোঁজাখুঁজি করার পরে পায়নি। পরে 3 দিন পরে একটা পুকুরে আর কি ওর লাশটা পাওয়া গেছে, এবং পরে বিভিন্ন টেস্টের রিপোর্টের মাধ্যমে দেখা গেছে ওরে আসলে এই ধরনের রেপ ঘটনা ঘটার পরে মাইরা ফেলা হয়েছে। কিন্তু অনেক প্রমাণ পাওয়া গেছে যে কে করছে। ওই ছেলেটা 3 মাস ছিল জেলে ছিল, ওর বাবাও ছিল, কিন্তু জানি না কি করে আসে আবার বাইরে আসছে। এখন কিন্তু দিব্যি সে সমাজে চলাফেরা করতেছে। তো এই ধরনের ঘটনা ঘটার পরেও সবাই জানতেছে, কিন্তু তার কিন্তু কিছুই হয় না। তাহলে আরেকটা ছেলেও কিন্তু এই ধরনের অপরাধ করতে দ্বিধাবোধ করবো না, কিংবা এই ছেলেটাই যে ভবিষ্যতে আরো বড় ধরনের ঘটনা ঘটবো না, ঘটাইবো না, এটার তো নিশ্চয়তা নেই। তো আমি মনে করি যে আইন আছে ঠিকই, কিন্তু এটা সঠিক কার্যকারিতা নাই আর কি, যার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। জন্মলগ্ন থেকে মা বাবা যেটা শিখায় গেছে সেটাই হয়তো এখন ভয় করলেও তো ভয় করা যাবে না, যেহেতু আমাদের অভ্যাস আর এটাই আমাদের কর্ম। এই কারণে যে আমি ধরেন কালকে হঠাৎ খেলাতে আসতে লেগে পড়ে গেছিলাম, অ্যাক্সিডেন্ট খুলে পাই আসে না, অ্যাক্সিডেন্ট কথা বলা যাবে এই পরিস্থিতির ভিতরে আর কি। ভয় করলে তার আজকে খেলা যাইতো না, এই জন্য আজকে আবার খেলে এসে। এটা একটা কার্ড, এখানে আসলে প্রথমে 15 টাকাতে একটা কার্ড করতে হয়। আচ্ছা, তারপর যে নার্স আছে ওদের কাছে নিয়ে আসতে হয়, তারপর ওনারাই পরামর্শ দেন বা চেক আপ করেন। কিন্তু সেটার সবচেয়ে বড় সমস্যা হলো এখানকার যোগাযোগ ব্যবস্থা আর ডাক্তার স্বল্পতা, ডাক্তার পাওয়া যায় না। এটা তো ভালোই হয়, কারণ যে কোনো একটা মনে করেন লাপানি ঝাপানির ভিতরে যদি একটা শরীরটা থাকে, শরীরের পক্ষেও সেটা ভালো থাকে, আবার ধরেন সব দিকে ওয়ান সাইডে ভালো। ডাক্তার স্বল্পতা তো আমাদের দেশে, সেটা ডাক্তাররা তো গ্রামাঞ্চলে থাকতে চান না, সেটাই বড় কারণ। কেন? ওনারা শহরে বেশি সুবিধা পায়, পয়সা পায়। ডাক্তার তো এখন চিকিৎসাটা তো এখন সবচাইতে ওই ব্যয়বহুল। আমি ডিএসকেতে আছি 5.5 বছর ধরে। এর আগে ছিলাম খুলনাতে। এখানে কি ধরনের কাজ করেন? হসপিটাল ম্যানেজমেন্টে। আর আমরা মূলত রুগী দেখি এখানে। কি ধরনের রুগী আসে, কি ধরনের কাজ? আমাদের ক্লায়েন্ট বেসিক্যালি আসে এএনসি মাদাররা। কি সমস্যা? অ্যান্টিনেটাল কেয়ার, তাদের গর্ভবতীর সময়টা যে অসুবিধাগুলি আছে, যেমন থাকতে পারে রক্তশূন্যতা, থাকতে পারে পেপটিক ডিসঅর্ডার, থাকতে পারে কনস্টিপেশন, থাকতে পারে গর্ভবতী মায়েদের বেসিক্যালি যত জটিল সমস্যাগুলি আছে আমরা চেষ্টা করি তাদেরকে পরামর্শ দেওয়ার। কিন্তু এখন আমরা জানতে পারছি যে প্রজনন স্বাস্থ্যটা শুধুমাত্র শারীরিক সুস্থতা থাকলে চলবে না, এর জন্য পাশাপাশি মানসিক প্রস্তুতির দরকার আছে এবং সামাজিক একটা স্বীকৃতিরও দরকার আছে। কারণ একটা আনমেরিড মেয়ে ধরেন শারীরিকভাবে সে প্রস্তুত বাচ্চা জন্ম দেওয়ার জন্য, কিংবা মানসিক প্রিপারেশনও তার আছে, কিন্তু যদি এইভাবে তার বাচ্চা হয় তাহলে কিন্তু সমাজ এটা স্বীকৃতি দিব না বা পরিবার এটা স্বীকৃতি দিব না, যার ফলে দেখা যাচ্ছে তার জন্য অনেক ক্ষতিকর, তার পরিবারের জন্য ক্ষতিকর। একসময় মেয়েটাকে আত্মহত্যাও করতে হয়। কোথায় দর্শক মন্ডলী? ধনী, দুর্জয়, জনি, ইসমাইল, লিনসন, রানা, হেবল, চন্দন, শিরু, ইপারশন। 19/1/2023
2014 ফারুক আহমেদ বাংলাদেশ মেডিকেল হল দুর্গাপুর বাজার। হাসপাতালের ভবন অত্যন্ত সুন্দর কিন্তু রোগীর বেডের বালিশের অবস্থা অত্যন্ত নাজুক। বেডের তোষক অত্যন্ত পাতলা, ফলে বেডে মাচা রোগীর পিঠে সরাসরি লাগায়, পিঠ ব্যথা হয়ে যায়। এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। ডাক্তার দিবলোক সিংহের একটা স্বপ্ন ছিল গরিব মানুষদের স্বাস্থ্য সেবা দেওয়া, এবং এই ক্রেডিট প্রোগ্রামের মাঝখান থেকে উনি 1995 সনের ডিসেম্বর মাস থেকে এই স্বাস্থ্য সেবা এখানে কার্যক্রম শুরু করেন। ধরেন এভাবে কথা বলতে চাইলে, একটা মিটিং এ করতে চাইলে কিন্তু অনেকে শুনতে চায় না, অনেকে। তারপর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ধরেন আমি একটা মানে স্বাস্থ্য বিষয়ে একটা গান বানাইলাম, এই গানের সম্বন্ধে আমি বুঝাইলাম, গানটাও শুনতে আসলো, তারপরে গানের কথার সাথে আমার যে স্বাস্থ্য বাণীটা ওইটাও বুঝাইলো মানুষের কানে। এরকম কোনো গান আপনি জানেন? হ্যাঁ, তোমরা সুস্থ যদি থাকতে চাও, সুস্থ যদি থাকতে চাও, স্বাস্থ্য রক্ষার নিয়ম জেনে নাও। তোমরা সুস্থ যদি থাকতে চাও, সুস্থ যদি থাকতে চাও, স্বাস্থ্য রক্ষার নিয়ম জেনে নাও। স্বাস্থ্য রক্ষার নিয়ম জেনে, স্বাস্থ্য রক্ষার নিয়ম জেনে মহা সুখে দিন কাটাও, স্বাস্থ্য রক্ষার নিয়ম জেনে নাও। ও ভাই ডাক্তার যে কয় তো তাহার কথা মিছে নয়, ও ভাই ডাক্তার যে কয় তাহার কথা মিছে নয়। তোরির মাল্লা 6 জনা, তোরির দরদ জানলো না, তোরির মাল্লা 6 জনা, তোরির দরদ জানলো না। নোনা গাঙে বাইয়া তোরির বাইন করছে কানা, আরে 6 জনায় 6 দিকে টানে, 6 জনায়, আরে 6 জনায় 6 দিকে টানে, কথা তারা শোনে না, তোরিতে লেগেছে নোনা। দেহ তোরির গোমান কইরো না, তোরিতে লেগেছে নোনা। আরে কি করবে তার গোছায় বাঁকায়, কি করবে, আরে কি করবে তার গোছায় বাঁকায়, গায়ে নিতে জল মানে না, তোরিতে লেগেছে নোনা। দেহ তোরির গোমান কইরো না, তোরিতে লেগেছে নোনা।